ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাকা রাস্তায় হঠাৎ করে ইটের প্রাচীর নির্মাণ করে প্রায় 40টি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই পরিবারগুলি। তবে অভিযোগ ঠিক নয় বলে দাবি প্রাচীর নির্মাণকারীদের। ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের প্রতিবেদনে হানিন ইসলামের ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কোদাগাড়ি পাকা সড়কের দৌলতপুর এলাকায় মূল সড়ক থেকে পূর্ব দিকে লোকালয়ে যাওয়ার পাকা রাস্তায় কয়েকদিন আগে হঠাৎ করেই ইটের প্রাচীর নির্মাণ করে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেন দেলোয়ার হোসেন ও তার পরিবারের লোকজন। এতে রাস্তার পূর্ব প্রান্তের প্রায় 40টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছেন। তাদের অভিযোগ, সরকারি এবং ব্যক্তি মালিকানায় উভয় সড়ক দখলে রেখে গ্রামবাসীকে বিপদের মধ্যে ফেলে দিয়েছেন প্রাচীর নির্মাণকারীরা। তবে প্রাচীর নির্মাণকারী দেলোয়ার বলছেন, সরকারি রাস্তা খুলে দিয়ে ব্যক্তি মালিকানার রাস্তায় প্রাচীর দিয়েছেন তারা। এতে রাস্তার পূর্ব প্রান্তের প্রায় 40টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছেন। শাহ আলম সহ স্থানীয় কয়েকজনের অভিযোগ, মূল পাকা রাস্তা থেকে গ্রামে যাওয়ার সরকারি রাস্তায় দেলোয়ারের পরিবার বাড়িঘর নির্মাণ করে রেখেছেন, আর তাদের ব্যক্তি মালিকানার পাকা রাস্তাটি এখন প্রাচীর দিয়ে বন্ধ করে দিয়ে গ্রামবাসীকে বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। রাস্তায় প্রাচীর দেওয়ার ফলে তারা অবরুদ্ধ হয়ে পড়েছেন। সেখানে কেউ অসুস্থ হলে বা কেউ মারা গেলে সেখান থেকে বের করার মতো কোনো ব্যবস্থা নেই। সেখানে আগুন লাগলে ফায়ার সার্ভিসও যাওয়ার কোনো সুযোগ নেই। তারা অত্যন্ত দুর্ভোগের মধ্যে রয়েছেন। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। এ বিষয়ে প্রাচীর নির্মাণকারী দেলোয়ার বলেন, সরকারি রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করবেন তারা। যেখানে প্রাচীর দিয়েছেন সেটি তাদের ব্যক্তি মালিকানার সম্পত্তি। ব্যক্তি মালিকানার সম্পত্তিতে প্রাচীর দিয়েছেন তারা। সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম বলেন, বিষয়টি তার নজরে এসেছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যারা এই যে আমাদের বাড়ির সামনে যারা বন্ধ করছে, তারা আবার রেকর্ডের রাস্তা বাড়ি করে আছে, রেকর্ডের রাস্তায় আবার এই জোতের রাস্তা বন্ধ করে রাখছে। দুই পাশে বন্ধ করে রাখছে ওরা, এক পাশে বাড়ি এক পাশে পাঁচিল। প্রায় 40-50টা বাড়ি। আমরা এখানে সবাই বন্দিখানার মতো পড়ে গেছি। আগুনও যদি লাগে, যদি ফায়ার সার্ভিসের খবর যাবে কোন পাশে, রাস্তায় তো নাই। আমাদের যদি একটা হঠাৎ করে যদি অসুস্থ কেউ বাসার মধ্যে হয়, রুগীটা নিয়ে যে হসপিটালে যাবো, তার কোনো ব্যবস্থা নেই। রাস্তাটা আমাদের এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে আমরা ঠিক মতো স্কুল মাদ্রাসায় যাইতে পারি না। সমস্যা আমার এখানে বারাকের রাস্তা আমার বন্ধ করে দিছে, বারাকাতে আমি যাইতে পারি না। রেকর্ডের রাস্তাটা আমাদের ওই পাশে আমরা ছিলাম দখলে, যখন এই পাশে রাস্তাটা চাইছে তখন আমরা তো পাকা করতে দিছি। দেওয়ার পরে ফের আবার কিছু লোক ওই পাশে রাস্তাটা চাচ্ছে, তখন আমরা রাস্তাটা ভাঙে দিয়ে 1-1.5 বছর ধরে এইভাবে আবার বাবা আর রাস্তার ওই যে একনার মেঝে আছে, সবার সাথে আমরা মিলেমিশে থাকতে চাই। এই জন্য রাস্তাটা ওই পাশেও ভাঙে দিয়েছে। এখন এইটার একটা সুরা হয় না, এই পাশেও একটা সুরা হয় না, ওই পাশেও একটা সুরা হয় না। তখন আমরা টিওনার সাহেবের কাছে গেছিলাম, তারপরে ডিসি সাহেবের কাছে গেছিলাম। ডিসি সাহেব বলছে, তুমি ওইটা রাস্তা বন্ধ করে দাও, আর বাকি যেটা ওই রাস্তায় একটা সমাধান আপনি চলে আসবেন। এই জন্য আমরা এটা রাস্তা আমার নিজস্ব দুটো জায়গা আমরা বন্ধ করে দিচ্ছি, আর ওইটা চলমান আমরা করে দিচ্ছি। হানিন ইসলাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।